হচ্ছে আমার। বুঝতে পেরেছিস তোরা? আচ্ছা তোরাই বলতো, আমার কি কোনো ভুল হয়েছে? তোরা ছাড়া আমার মনের কথা কেউ বুঝতে পারে না, কেন জানি না। আচ্ছা এবার তোরা যা, আমার আবার মন খারাপ হলে তোদের বিন বাজিয়ে ডাকবো, আসিস কিন্তু। যা যা তোরা। আমি কি করবো ভাইয়া? না তুমি বলো আমি কি করবো? আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমার প্রতি জ্যোৎস্নার যা ভুল ধারণা সেটা দূর করবো কি করে? আমি নিরুপায় ভাইয়া, ভীষণ নিরুপায়। তাই তো ওনার কাছে যেতেও পারছি না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি বন্ধু। এদিকে প্রাসাদেও তোমার বিয়ে নিয়ে জোর উদ্যোগ শুরু হয়েছে, অন্যদিকে তুমি মন দিয়েছো জ্যোৎস্নাকে। তাই তো ভাইয়া, তার জন্যই তো এত অস্থির বোধ হচ্ছে। আমাকে একবার ভাইয়া, একবার জ্যোৎস্নার সাথে দেখা করতেই হবে। আমাকে একবার ওর সাথে কথা বলতেই হবে। বড়বার এই শপথ দেওয়ার কারণে আমি ওই পলাশপুর ছেড়েও যেতে পারছি না। তোমার মনে যে দ্বন্দ্ব চলছে সেটা আমি বুঝতে পারছি, সেটা স্বাভাবিক। একদিকে বড় মা, অন্যদিকে জ্যোৎস্না। আমি জ্যোৎস্নাকে যেমন ভালোবাসি ঠিক তেমনি বড় মাকেও নিজের মা মনে করি ভাইয়া। বড় মার স্নেহ কখনো আমাকে মাতৃস্নেহর অভাব বুঝতে দেয়নি। অন্যদিকে জ্যোৎস্নাও আমার হৃদয় পূর্ণিমার চাঁদ হয়ে বিরাজ করছে। সে চাঁদের জ্যোৎস্না হৃদয় থেকে মুছে গেলে আমার ভালোবাসাও চিরতরে অন্ধকারে বিলীন হয়ে যাবে ভাই। জ্যোৎস্নার সাথে শুধু একবার ভাই, শুধু একবার যদি আমি বন্ধু, আমি যাব তোমার বার্তা নিয়ে জ্যোৎস্নার কাছে। আগন্তুক কিন্তু তোর মনের কথা বুঝবে বলেই ফিরে এসেছিলেন। তিনি তো না এলেও পারতেন বল। তোর উচিত ছিল ওনাকে একটাবার সুযোগ দেওয়ার, তুই সেটা না করে যা নয় তাই বলে ফিরিয়ে দিলি। বাহ, সবটা জানার পরেও তুই এই কথা বলছিস ফুলি? তুই এই কথা অস্বীকার করতে পারিস যে তুই তোর বাসিবাবুকে ভালোবাসিস না? উফ, তুই এই একই কথা আর কতবার বলবি ফুলি? আমার অস্বস্তি হয় তো? ভালো না বাসলে এই একই কথা শুনে তোর অস্বস্তি হতো না। ঘোড়ার খুরের আওয়াজ না? ঘোড়া নিয়ে কে আসছে? তাহলে কি এদিকে এসে শব্দটা বন্ধ হয়ে গেল, আমি দেখে আসি। রাজকুমার, আপনি? আগন্তুক? সে আসেনি, প্রাসাদের একটা জরুরি কাজে আটকে গিয়েছে। কিন্তু আজ আমি তারই বার্তা দিতে আপনার কাছে এসেছি। বার্তা? কিসের বার্তা? আমি তো যা বলার ওনাকে বলে দিয়েছি। আপনি আপনার বাসিবাবুকে ভুল বুঝছেন। আপনার কথায় তার মনে যে বড্ড আঘাত লেগেছে। সে আপনার সাথে একান্তে দেখা করতে চায়, আপনার সাথে কথা বলতে চায়। আপনি চাইলে আমি আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি। কেন, উনি আসতে পারতেন না? বললাম তো, এখানে আসার একটু অসুবিধে আছে। অসুবিধে আছে নাকি নিজেকে আড়াল করতে চাইছে?
আপনি তো পলাশপুরের রাজকুমার, আপনি আসতে পারলেন, আর আপনার দেহরক্ষী তিনি আসতে পারলেন না। আসলে কি বলুন তো, আপনার দেহরক্ষী আড়ালে থাকতে চাইছেন, সত্যের মুখোমুখি হতে চাইছেন না। আপনি আপনি ভুল বুঝছেন, আমার কথাটা আপনি একবার অন্তত শুনুন। ক্ষমা করবেন, আমার আর কিছু শোনার নেই রাজকুমার। আমি আর বাসিবাবুর সাথে দেখা করতে চাই না।